ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026 এবং বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, এতে গৃহে অর্থের অভাব দূর হবে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 37 মিনিট ও 2 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 10 মিনিট ও 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 33 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, যোগাযোগ, কর্মব্যস্ততা এবং বিচক্ষণ সিদ্ধান্তের দিন। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আজ আপনার বুদ্ধি, বাকশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করে তুলবে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক অবস্থায় কিছুটা পরিবর্তন আনতে পারে, ফলে দিনের বিভিন্ন সময়ে মনোযোগের ওঠানামা দেখা দিতে পারে। বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে শনির দৃষ্টি মনে করিয়ে দিচ্ছে যে শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমও প্রয়োজন। আজকের দিনটি তাই ভাগ্যের চেয়ে নিজের কর্ম এবং বিচক্ষণতার উপর বেশি নির্ভরশীল। সকালের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার সামনে আসতে পারে। হয়তো অফিসের কোনো কাজ, পরিবারের কোনো পরিকল্পনা অথবা ব্যক্তিগত কোনো অসমাপ্ত বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। দিনের প্রথম ভাগে ছোটখাটো বাধা এলেও হতাশ হবেন না। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আজ প্রতিটি সমস্যার সমাধান আপনার নিজের মধ্যেই রয়েছে। ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করলেই সহজে সঠিক পথ খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হবে। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ আসতে পারে। আপনার কোনো নতুন ধারণা বা পরিকল্পনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কেড়ে দিতে পারে। অনেক দিন ধরে যে কাজের জন্য আপনি চেষ্টা করছেন সেটিতে আজ অগ্রগতির ইঙ্গিত রয়েছে, তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধে জড়াবেন না।
আপনার যুক্তি যতই শক্তিশালী হোক, নম্রভাবে কথা বললে কাজের পরিবেশ আরও ইতিবাচক থাকবে। যারা সরকারি চাকরি, ব্যাংক, আইটি, শিক্ষা, সাংবাদিকতা, মার্কেটিং বা যোগাযোগ ভিত্তিক পেশায় রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। কোনো নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব ভবিষ্যতের উন্নতির পথ খুলে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারেন, যদিও চূড়ান্ত ফল পেতে সময় লাগবে। তবুও আজকের উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়, বিশেষ করে অনলাইন ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, প্রকাশনা, শিক্ষা, ভ্রমণ, যোগাযোগ বা প্রযুক্তি ভিত্তিক ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো গ্রাহক বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ আসতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া ভালো হবে। কোনো কাগজপত্র না পড়ে স্বাক্ষর করবেন না। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজ মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, কিন্তু একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সামনে আসতে পারে। পরিবারের প্রয়োজন, শিক্ষা, চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত খরচ বাড়তে পারে, তাই এই ব্যয় ভবিষ্যতের জন্য উপকারী হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর আসতে পারে। আজ সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় থাকবে, তবে ছোটখাটো মতো পার্থক্য দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের কথা মন দিয়ে শুনবেন। অনেক সময় আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে অন্যের অনুভূতিকে গুরুত্ব দিতে ভুলে যেতে পারেন। আজ ধৈর্যের সঙ্গে আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের সম্পর্কে কিছুটা সচেতন থাকবেন। তাদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখলে ভুল বোঝাবুঝি দূর হবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি আনন্দময় হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং সম্পর্ক আরও গভীর হবে, তবে অতিরিক্ত সন্দেহ বা অযথা অভিমান এড়িয়ে চলবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন, তারা বিশেষ অগ্রগতি করতে পারবেন। শিক্ষকদের পরামর্শ এবং নিয়মিত অনুশীলন ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ সতর্কতার প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, অনিদ্রা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো পুষ্টিকর খাবার গ্রহণ করুন। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন, তারা মাঝে মধ্যে চোখকে বিশ্রাম দিন। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। আজ আপনার চিন্তা শক্তি এবং সৃজনশীলতা অন্যদের মুগ্ধ করতে পারে। নতুন কোনো পরিকল্পনা, লেখা, উপস্থাপনা বা ব্যবসায়িক ধারণা ভবিষ্যতে বড় সাফল্যের কারণ হতে পারে, তাই নিজের আইডিয়াকে গুরুত্ব দিন। তবে সব পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়া ঠিক হবে না। সময়ের আগে পরিকল্পনা প্রকাশ করলে কেউ তার সুযোগ নিতে পারে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আজ আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জমি, বাড়ি, যানবাহন বা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য দিনটি ভালো, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। আইনি বিষয়ে অসতর্কতা ভবিষ্যতে ঝামেলার কারণ হতে পারে। যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক সময়ে শুরু হতে পারে। কোনো আবেদন, ইমেল বা সাক্ষাৎকার সংক্রান্ত খবর আসতে পারে। যদিও কিছু বিলম্ব হবে, তবুও চেষ্টা চালিয়ে গেলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। সামাজিক জীবনে আজ আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বন্ধু, সহকর্মী বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোনো সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করতে পারেন, যেখানে এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই নতুন সম্পর্ককে গুরুত্ব দিন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি ইতিবাচক। সকাল বা সন্ধ্যায় ভগবান গণেশ, শ্রী বিষ্ণু বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। এতে মানসিক শান্তি বা আত্মবিশ্বাস বাড়বে।
কিছুক্ষণ ধ্যান করলে মনোযোগ বৃদ্ধি পাবে এবং অস্থিরতা কমবে। আজ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা আপনাকে আরো পরিণত করে তুলবে। আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করা। আপনার বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি আজ অনেক সমস্যার সমাধান করবে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ভুল সিদ্ধান্তের কারণ না হয়। অন্যের মতামতকেও গুরুত্ব দিন। অনেক সময় একটি ছোট পরামর্শ বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে। বিকেলের পর কোনো সুখবর আপনার মন ভালো করে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় নতুন অর্ডার, পড়াশোনায় অগ্রগতি অথবা পরিবারের কোনো আনন্দের সংবাদ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সন্ধ্যায় বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। রাতের দিকে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। নতুন দক্ষতা অর্জন, অতিরিক্ত আয়ের উৎস তৈরি, সঞ্চয় বৃদ্ধি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারলে আগামী দিনে আর্থিকভাবে আরও শক্তিশালী অবস্থানে থাকতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, হালকা হলুদ, আকাশী, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।